আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুধু আমাদের দেশের ইতিহাস নয়, বরং আমাদের জাতীয় পরিচয়েরও একটি অবিচ্ছেদ্য অংশ। হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছি, আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান। প্রশ্নটি হলো, বাংলাদেশ কিভাবে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হলো, আর এই ভূখণ্ডে ইসলামের আগমনী বা কিভাবে ঘটলো? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পিছনে ফিরে তাকাতে হবে প্রায় 1000 বছরের ইতিহাসের গভীরে। চলুন শুরু করা যাক। ইসলামের আগমনের প্রাথমিক ইতিহাস। বাংলাদেশে ইসলামের আগমন ঘটে মূলত দুটি প্রধান উপায়ে। একদিকে ছিল আরব বণিকদের মাধ্যমে, অন্যদিকে ছিল মুসলিম শাসকদের বিজয় অভিযান। 7ম থেকে 8ম শতাব্দীতে আরব বণিকরা সমুদ্রপথে বাংলার উপকূলীয় অঞ্চলে আসতে শুরু করেন। তারা শুধু ব্যবসা বাণিজ্য নয়, ইসলামের বাণীও নিয়ে আসেন। চট্টগ্রাম, সাতগাঁও এবং সোনারগাঁও ছিল তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র। এই বন্দরগুলো তখন এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। আরব বণিকরা তাদের ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এবং ইসলামের মূলনীতি ও শিক্ষা প্রচার করেন। ইসলামের সরলতা, সাম্য ও ন্যায়ের বার্তা স্থানীয় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের আকর্ষণ করে। ধীরে ধীরে তারা ইসলামের দিকে ঝুঁকতে শুরু করে। এভাবে আরব বণিকদের মাধ্যমে বাংলায় ইসলামের প্রাথমিক প্রচার ও প্রসার ঘটে, যা পরবর্তীতে মুসলিম শাসকদের বিজয় অভিযানের মাধ্যমে আরো বিস্তৃত হয়। মুসলিম শাসন ও ইসলামের প্রসার। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয় ইসলামের প্রসারে বড় মাইলফলক হয়ে দাঁড়ায়। পরবর্তীতে বাংলায় স্বাধীন সুলতানির উত্থান ঘটে, যা ইসলামের প্রসারে নতুন গতি সঞ্চার করে। সুলতানি আমলে বাংলা একটি স্বাধীন ও শক্তিশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠা পায়। এই সময়ে ইসলাম ধর্ম শুধু ধর্মীয়ভাবেই নয়, সামাজিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করে। সুলতানরা মসজিদ, মাদ্রাসা এবং ইসলামিক শিক্ষা কেন্দ্র নির্মাণে বিশেষ গুরুত্ব দেন। এগুলোর মাধ্যমে ইসলামিক জ্ঞান ও সংস্কৃতির প্রচার ঘটে। বিশেষ করে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এবং আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে ইসলামের প্রসার সর্বোচ্চ শিখরে পৌঁছায়। গিয়াসউদ্দিন আজম শাহ ইসলামিক শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মক্কা ও মদিনার সঙ্গে বাংলার সম্পর্ক জোরদার করেন এবং ইসলামিক শিক্ষার প্রসারে মাদ্রাসা ও লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে বাংলার সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনে ইসলামের প্রভাব আরো গভীর হয়। তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য পরিচিত ছিলেন এবং তার শাসনামলে বাংলার সমাজে ধর্মীয় সহিংসতা ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। সুলতানি আমলে ইসলাম ধর্মের প্রসার শুধু শহরাঞ্চলে সীমাবদ্ধ থাকেনি, বরং গ্রামীণ অঞ্চলেও এর ব্যাপক প্রভাব পড়ে। স্থানীয় জনগণ ইসলামের সরলতা, সাম্য এবং সুফি সাধকদের মাধ্যমে প্রচারিত মানবতা ও প্রেমের বার্তায় আকৃষ্ট হয়। এভাবে ধীরে ধীরে বাংলার সমাজে ইসলামের প্রভাব বৃদ্ধি পায় এবং এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। সুফি সাধকদের ভূমিকা। ইসলামের প্রসারে সুফি সাধকদের অবদান অপরিসীম। তারা ধর্মীয় কঠোরতা বা রাজনৈতিক ক্ষমতার পরিবর্তে মানবতা, প্রেম, সহিষ্ণুতা এবং আধ্যাত্মিকতার মাধ্যমে সাধারণ মানুষদের হৃদয়ে ইসলামের বাণী পৌঁছে দেন। বাংলার মাটিতে সুফি সাধকরা ইসলামকে শুধু একটি ধর্ম হিসেবেই নয়, বরং একটি জীবনবোধ ও সামাজিক সংস্কার আন্দোলন হিসেবেও প্রতিষ্ঠিত করেন। তাদের সহজ সরল জীবনযাপন, মানবিক মূল্যবোধ এবং আধ্যাত্মিক শক্তি স্থানীয় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের ইসলামের প্রতি আকৃষ্ট করে। বাংলাদেশে ইসলামের প্রসারে যেসব সুফি সাধকরা বিশেষ ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে হযরত শাহজালাল, শাহপরাণ, খান জাহান আলীর নাম উল্লেখযোগ্য। তারা শুধু ধর্ম প্রচারই করেননি, বরং সমাজে শিক্ষা, সংস্কৃতি এবং নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সুফি সাধকরা স্থানীয় জনগণের সঙ্গে মিশে গিয়ে তাদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে সম্মান করতেন। তারা ইসলামের শিক্ষাকে বাংলার মাটি ও মানুষের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে প্রচার করতেন, যা ইসলামকে বাংলার মানুষের কাছে সহজবোধ্য এবং গ্রহণযোগ্য করে তোলে। তাদের প্রচেষ্টায় ইসলাম ধর্ম শুধু একটি ধর্মীয় বিশ্বাসী নয়, বরং বাংলার সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এইভাবে সুফি সাধকরা বাংলার সমাজে ইসলামের প্রসারে একটি শান্তিপূর্ণ এবং মানবিক পথ তৈরি করেন, যা আজও বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক জীবনে গভীর প্রভাব রেখে চলেছে। ব্রিটিশ আমল ও ইসলামের টিকে থাকা। ব্রিটিশ শাসনামলে বাংলার মুসলিম সমাজ ব্রিটিশ ঔপনিবেশিক শাসক এবং হিন্দু জমিদারদের দ্বারা নিপীড়িত হয়। কুখ্যাত ব্রিটিশরা হিন্দু সম্প্রদায়কে প্রশাসনিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা দিত, যা মুসলিমদেরকে পিছিয়ে রাখে। উচ্চ কর, জোরপূর্বক খাজনা আদায় এবং জমি দখলের মাধ্যমে হিন্দু জমিদাররা মুসলিম কৃষকদের শোষণ করত। মুসলিমরা শিক্ষা ও চাকুরিতে পিছিয়ে পড়লেও ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখে। সুফি সাধকরা এবং মুসলিম নেতারা মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ রাখেন। নীল বিদ্রোহ ও ফকির সন্ন্যাসী বিদ্রোহের মাধ্যমে মুসলিমরা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। 1905 সালে বঙ্গভঙ্গের পর মুসলিমরা রাজনৈতিকভাবে সচেতন হয়। নবাব সলিমুল্লাহ ও সৈয়দ আহমদ খানের নেতৃত্বে মুসলিম সমাজের উন্নয়নে কাজ হয়। 1947 সালে পাকিস্তান গঠনের মাধ্যমে মুসলিমরা ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা পায়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু ইসলাম এদেশের মানুষের জীবনে গভীরভাবে প্রতীত থাকে। ব্রিটিশ ও হিন্দু জমিদারদের অত্যাচার সত্ত্বেও ইসলাম তার সহজ সরলতা ও সুফি সাধক
সার্বভৌমত্বের প্রচেষ্টায় টিকে থাকে। বর্তমান বাংলাদেশ ও ইসলাম। বর্তমানে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানে ইসলাম শুধু একটি ধর্মই নয়, বরং এটি এদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। মসজিদ, মাদ্রাসা, ইসলামিক উৎসব এবং ধর্মীয় অনুশাসন এদেশের মানুষের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। বাংলাদেশে ইসলামের আগমন এবং এর প্রসার একটি দীর্ঘ ও ঐতিহাসিক প্রক্রিয়া। আরব বণিক, মুসলিম শাসক, সুফি সাধক এবং সাধারণ মানুষের আন্তরিকতা মিলিয়ে এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজ আমরা যে বাংলাদেশ দেখি তা তার ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের একটি সুন্দর সমন্বয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।